সোডা 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 লেমন সোডা লেমন সোডা লেমন সোডা লেমন সোডা লেমন সোডা। এ রাফিদ ভাই, এটা ভাই কি ভাই? ভাই এটা হচ্ছে ভাইরাল লেমন সোডা মেশিন। এই সেই ভাইরাল লেমন সোডা মেশিন। জি ভাইজান। এই মেশিনটা দিয়ে এই গরমে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা হচ্ছে অতি সত্বর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কারণ এই একটা মেশিন দিয়ে আপনি হচ্ছে প্রতি মাসে একদম অল্প পুঁজিতে অল্প পরিশ্রমে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে সর্বনিম্ন। যেহেতু সামনে গরম, এই আইটেমটা সবচেয়ে বেশি চলবে সোডা। এই জিনিসটা কিন্তু এখনো বাংলাদেশে ইউনিক, ওকে এখনো অনেক মানুষ জানে না। এখনো সবাই ভাবে যে এটা আসলে ইন্ডিয়াতে ব্যবহার করা হয়, কিন্তু বাংলাদেশে এখনো অনেক মানুষ দেখে নাই। তাই এটা হচ্ছে চাহিদাটা অনেক বেশি থাকে, মানুষ রাস্তায় নিয়ে নামলে মানুষ দেখতে আসে বিশেষ করে। আচ্ছা রাফিদ ভাই, আমাদের এই মেশিনটা সম্পর্কে একটু বলুন। যারা নতুন ব্যবসায়ী আছে বা নতুন এই মেশিনটা দেখছে তারা হয়তো অনেকেই জানেন এই মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় বা এই মেশিনটাতে কিভাবে ব্যবসা করতে হয়। এই পুরো বিস্তারিতটা আজকে আপনি আমাদের ভিউয়ার্সদের বলবেন ইনশাআল্লাহ। ভাইয়া এটা হলো আপনার 3 বোতলের লেমন সোডা মেশিন। আপনি একসাথে 3টা বোতল এখানে দিতে পারবেন। আর মেশিনটা হচ্ছে আমাদের সরাসরি নিজস্ব ইম্পোর্ট, ডিরেক্ট আপনার একতা কোম্পানি থেকে মাল ইম্পোর্ট করে থাকি। একটা কোম্পানি, এটা কোন জায়গার ভাইয়া? এটা হচ্ছে ইন্ডিয়ার গুজরাটে। ইন্ডিয়ার গুজরাটে আপনার পুরা পৃথিবীর মধ্যে সোডার জন্য প্রসিদ্ধ, বিখ্যাত, একেবারে বিখ্যাত। ওরা শুধু আপনার ম্যানুয়াল মেশিন না, বিভিন্ন যারা বেভারেজ কোম্পানি ব্যবসা করে তারাও আপনার ওই একটা কোম্পানি থেকে নেই ব্যবসা শুরু করে। আর বাংলাদেশের মধ্যে একমাত্র ডিলার একটা কোম্পানি হলো আমরাই। আচ্ছা আচ্ছা, মানে অথরাইজড ডিলার হচ্ছে আপনারাই শুধুমাত্র? জি জি জি। আচ্ছা। আর 3 বোতলের মেশিনের সুবিধাটা হলো আমি যদি কোনো একটা ফুড কার্টের নিয়ে ব্যবসা শুরু করতে চাই, জিনিসটা হচ্ছে একটু আকর্ষণীয়। হ্যাঁ, আচ্ছা। সাথে হলো এই মেশিনের মধ্যে আমি দিতে পারবো হলো 3টা বোতল। আর এছাড়া আমরা গোটি বোতলও ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। আচ্ছা, এটা হচ্ছে আপনি, এটাও এই বোতলটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা বোতল? এই বোতলগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। আচ্ছা আচ্ছা, এটা শুধুমাত্র লেমন সোডার জন্য বানানো হয়েছে না? জি ভাইজান, কারণ বোতলটা এমনি হচ্ছে শক্ত। আচ্ছা, ঠিক আছে, মানে ফাটার কোনো সম্ভাবনা নাই। আর ভিতর মার্বেল দেওয়া, যদি গ্যাস এটা হয়ে যায় মার্বেলটা সুন্দরমতো মুখে এখানে আটকে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সিস্টেমটা ওইরকম ভাবেই করা। এখানে বোতলটা দিয়ে আমি একটা দিয়ে আপাতত স্যাম্পল দেখা দিচ্ছি, নিয়ে মুখটা আমি এখানে আটকে দিব। আর মেশিনে এটা কমপ্লিট সেটআপ এখন আপাতত করা নাই। এখানটা আপনার হ্যান্ডেল থাকে, এখানে আপনার প্রেসার মিটার আর গ্যাসের ইয়াটা থাকে। জি জি জি। এখন এখান থেকে নিয়ে গ্যাসটা চালু করে আমি যদি এখানে এটা ঘুরাই, বাস আপনি এখানে সোডা তৈরি হ্যাঁ হতে থাকবে। আর মেশিন এটা হচ্ছে আমাদের বিয়ারিং টাইপ। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখনো ঘুরতেছে। আমি ছেড়ে দিছি, আমি কিন্তু খুব আস্তে করে ঘুরেছি। হ্যাঁ, খুবই আস্তে করে ঘুরেছি, কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে এখনো ঘুরতেছে। কারণ মানে প্রেসার, মানে আপনার পরিশ্রমটা কম হবে এটাই। জি জি জি। আচ্ছা, যেহেতু এটা বিয়ারিং টাইপ, অনেকে বুস্ট টাইপ ব্যবহার করে, দেখা যায় বুস্টটা অনেক সময় ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে পুরো এই পার্টটা নষ্ট হয়ে যায়, চেঞ্জ করে নতুন একটা আপনার মেশিনে লাগাতে হয়। কিন্তু এটার মধ্যে সুবিধা হচ্ছে শুধুমাত্র এই পার্টটা খুলে বিয়ারিংটা চেঞ্জ করলেই হয়ে যায় এটা। হ্যাঁ। আচ্ছা, এই বোতলটা তো দেখালেন ভাই, মানে 3 বোতলের মেশিনের জন্য। হ্যাঁ ভাই, কিন্তু এই বোতলটা কিসের জন্য রাখছেন? এই বোতলটা কি এখানে ধরবে ভাই? না ভাই, এটার জন্য আপনাদের ইনশাআল্লাহ সামনে একটা বড় ধরনের সারপ্রাইজ বড় সারপ্রাইজ আসছে। জি জি জি। কি ধরনের সারপ্রাইজ ভাই? ভাই আমি এখন বলবো না, আচ্ছা, এটা ভিডিওতে থাকলো নাকি? হ্যাঁ, নেক্সট ভিডিওতে এটা পাবেন। ওকে। হ্যাঁ ভাইয়া, মেশিনের মধ্যে অনেকে রিস্ক ফ্যাক্টর মনে করে, যেটা হলো এসএস বা আপনার কপারের ক্ষেত্রে, অর্থাৎ পিতলের ক্ষেত্রে। তুলনামূলক আপনার যদি নরমাল পিতল তারা ইউজ করে, সেই ক্ষেত্রে হলো আপনার বোতলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, হ্যাঁ, যার কারণে এই কভারটা দেওয়া। আচ্ছা, এই যে কভারটা না? জি জি জি। আচ্ছা, এখন এসএস যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে হলো মেশিনটার মধ্যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইভেন আমাদের শরীরের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু আমরা একেবারে অথেন্টিক আপনার মেশিন, ভালো একটা কোম্পানি থেকে, অথরাইজ একটা কোম্পানি থেকে আমরা মেশিনগুলো নিয়ে আসি, সেক্ষেত্রে হলো আমাদের পিতলের পার্টটা হবে একেবারে মোটা, যার থেকে এটা বাঁকানোর কোনো সুযোগই নেই। হ্যাঁ, যার কারণে মেশিনগুলো হয় টিকসই আর লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আপনার সাথে প্রয়োজন হবে একটা হলো গ্যাস। হ্যাঁ, একটা কার্বনেটেড গ্যাস প্রয়োজন। আচ্ছা, গ্যাসের সাপোর্টটা কি আপনারা দিবেন? অবশ্যই। হ্যাঁ, গ্যাস ছাড়া তাহলে কিভাবে মেশিন দিয়ে ব্যবসা করবে? গ্যাসের সাপোর্ট আমাদের কাছে পাবেন। ইভেন আমাদের কাছে মাসালাও আছে। আর
ফ্লেভার হচ্ছে হলো আমি এজ এ ডিসপ্লে রেখে দিছি, আমাদের কাছে 24 থেকে 30 রকমের ফ্লেভার আছে। এগুলা কোন জায়গার ফ্লেভার ভাই? মূলত আমাদের সবগুলো ইম্পোর্টেড ফ্লেভার সবগুলো সবগুলো আপনাদের। ইম্পোর্টেড ফ্লেভার। আপনারা মেশিন কেনার পর বিভিন্ন সময় প্রোডাক্ট অথবা সার্ভিসিং এর জন্য হয়রানির শিকার হন। তারা অবশ্যই যার কাছ থেকেই মেশিন নেবেন না কেন, পাকা বিল চালান অবশ্যই বুঝে নেবেন, কারণ এটাই আপনার ডকুমেন্ট এবং প্রমাণস্বরূপ কাজ করবে। তাহলে কখনো কারো কাছ থেকে প্রতারিত হবেন না, বিশেষ করে সোডা মেশিনের ক্ষেত্রে তো অবশ্যই।